ঘাস কাটতে আসি কিন্তু একটা অলৌকিক ঘটনার মতো ঘটে গেছে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘাসের বাড়িতে, ঘাসের জমিতে। তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মাটির একটা মানে পিল একটা। তো এখানে পিলটা কী কারণে সেটা আপনারা দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল আকারের একটা গর্ত আছে। তো আমি যখন আসলে ঘাস কাটি এখানে, তো কাটার পর দেখি কাটার মানে কাটতে কাটতে দেখি এক সাইডে দেখি মাটি এরকম পিল হয়ে আছে। এটা কিন্তু আমাদের ঘাসের জমিতে আর কি। তো পরবর্তীতে আমার বড় ভাই ডাক দিলাম, তো একটা ও লাঠি নিয়ে চলে যাচ্ছে, ও নাকি ও বলতেছে এটা আসলে নাকি শিয়ালের গাড়া। তো এই কারণে আসলে আসিয়ে আর কি যে গর্তটা যেটা রয়েছে সেই গর্ততে একটু বাড়ি দেওয়া দিয়ে করতেছি, যেন যদি উপরের দিকে আসলে শিয়াল বা কোনো কিছু যদি থাকে তো হয়তো দৌড়ে আর কি বাড়িয়ে আসবে। তো তারপরে আর কি এটার জন্য আসলে যেহেতু আমাদের এই ঘাসের জমি আমাদের বাড়ির পাশাপাশি, তো অল্প একটু ফাঁক। তো পরবর্তীতে আর কি যা আমাদের এই যে একটা আর কি কারি নিয়ে আসছে, তো এখানে নাকি ধোঁয়া দেওয়া হবে। তো ধোঁয়া যদি এখানে দেওয়া হয়, আগুন আগুন দিয়ে যদি ধোঁয়া দেওয়া হয়, তো ওখানে যদি শিয়াল বা কিছু যদি থাকে তো হয়তো সেটা নাকি বের হবে। তো এই কারণে আসলে আমরা কারিটা নিয়ে আসছি এখানে ধোঁয়া দেওয়ার জন্য। তো তার আগে আমরা জায়গাটা একটু ফাঁক করে নিব, কারণ যেহেতু আমাদের এই জায়গাটাতে একটু আমাদের দরকার আছে, কারণ যদি এই পাশে কোনো কিছু একটা বের হয়ে যায় তো আমাদের পিটিয়ে যেন ধরতে পারি জিনিসটা বা মারতে পারি। তো এই কারণে আসলে আমরা জায়গাটা একটু ফাঁক করে নিয়েছি। তো এখান থেকে আমরা এখন ধোঁয়া দেবো, যে আসলে ওখানে গর্ততে আগুন দেবো। তো আগুন দিয়ে আসলে ধোঁয়া দেবো যদি এখানে যদি শিয়াল থাকে, কারণ আপনারা তো জানেন এই গর্তটা কিন্তু বিশাল বড় গর্ত। আপনারা এখানে যে মাটি যেগুলো দেখতেছে পিল হয়ে আছে, তো মূলত এই গর্ত থেকে কিন্তু এই পিলটা করছে। তো এটা মূলত আমাদের কিন্তু এখানে নাকি শিয়াল প্রতি বছর হয় এখানে করে। তো এবারকার মানে আমাদের এই জমিটাতে করছে। তো অন্য ঘাস আপনারা জানেন এখানে কিন্তু ঘাসের জমি, অসংখ্য ঘাসের জমি এখানে রয়েছে। তো ঘাসের জমি থাকার পরে কিন্তু মানে এক একবার এক এক যে ঘাসে আর কি করে থাকে তারা। তো এইবারকার করছে এখানে। তো যেহেতু আমাদের শিয়াল ধরবো এখানে, আমরা ধরার চিন্তা ভাবনা করে আসছি আমরা আজকে শিয়ালটা ধরবো। তো আসলে শিয়াল যদি মানে দৌড়ে যেন না পালাইতে পারে, তো এই জন্য আসলে আমরা ওই সাইডে ঘাসগুলো কাটিনি, কারণ আমরা এই সাইডে যেতে আসলে আমরা ধরে ফেলবো। কারণ এই শিয়াল কিন্তু আমাদের এত পরিমাণে আসলে বিরক্ত করছিল, আমাদের এই বাড়ির যে হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে একদম শেষ করে দেওয়ার মতো করে ফেলছে। তো এই কারণে আসলে আমরা একটা শিয়ালটা মানে মারার খুবই আর কি পরিকল্পনা করছি। তো এখানে ওই গর্তর সাথে কিন্তু একটা সাইডে এগুলো গর্ত, ছোটো ছোটো গর্ত আছে, সেই গর্তগুলোর দিকে কিন্তু আমরা আসলে সতর্ক আছি। তো আসলে যদি এই পাশে যদি বের হতে ধরে তো আমরা কিন্তু সেগুলো আসলে আমরা ধাম করে ধরে ফেলবো। তো এটা নিয়ে আমরা খুবই চিন্তা ভাবনা আছি, কারণ এখানে যদি শিয়াল যদি থাকতো কিছু এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ যে গর্তটা এখানে আছে সেই গর্তটা কিন্তু বিশাল আকারের গর্ত। তো সেটা আপনার মাটি দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে এটা কতদিন থেকে আসলে পরিকল্পনা করে আসলে গর্তটা খুঁড়ছে। তো এখানে যে মাটির যে পিলটা যেটা হয়েছে এখানে, তো এখানে বিশাল আকারে একটা পিল। তো গর্তটা তো ক্যামেরা আপনারা কেমন দেখলেন বুঝতে পারছেন না, বা মাটির পালাটা আসলে সরু দেখা যাচ্ছে, আমি যেটা দেখতেছি আসলে সরু দেখা যাচ্ছে ভিডিওতে। তো আসলে আপনারা যখন বাস্তব চোখে যেটা আমরা যখন ক্লিয়ারভাবে আর কি করবো, তো এখানে কিন্তু বিশাল আকারে একটা পালা একটা করছে। তো এখানে যে গর্তটা কিন্তু ছোটোখাটো গর্ত না, হয়তো বা এলাকার যত আসলে শিয়াল মামা যেগুলো আছে, তো প্রায় শিয়াল মামা মনে হয় এই গর্ততে আসলে তারা আশ্রয় নিত। তো আমাদের যেহেতু ঘাস কাটাকাটি এখানে শব্দ যদি থাকতো হয়তো এখনও এ পর্যন্ত বের হতে পারে। এখনও যেহেতু ধোঁয়াটা কিন্তু উপরের দিকে আসতেছে, তো আসলে আমরা ধোঁয়াটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে ধোঁয়াগুলো আমরা ভিতরের দিকে নিয়ে যেতে পারতেছি না, কারণ এখানে একটা বাতাসের ব্যবস্থা করা লাগতো। তো সেটা কিন্তু নিয়ে আসতে গিয়েছে। তো নিয়ে আসার পর আসলে আমরা নিচের দিকে বাতাস দেবো আসলে কী অবস্থা। যদি এখানে শিয়াল যদি থাকে, এখানে যদি শিয়াল মামা আমাদের যদি থাকে তাহলে অবশ্যই বের হবে। তো তাদেরকে আমরা আসলে সুন্দরভাবে আপ্যায়ন করবো। তো এই জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো বেশ কিছুক্ষণ থেকে কিন্তু হচ্ছে, কিন্তু আসলে কোনো শিয়ালের কোনো যে আসলে আমরা কোনো খোঁজ বা নাগাল কিন্তু পাচ্ছি না। তো হয়তো বা এখানে শিয়াল নাই বললেই চলে, বা নাই নাকি কিছু বুঝতে পারতেছি না, কারণ যেহেতু গর্তের ভেতরে এখানে একটু বিশাল একটা গর্ত আছে। তো এখন ভিতরের দিকে আমরা পরবর্তীতে এটা যদি এখন যদি আমরা প্রচেষ্টা দেখবো আমরা, তো আমরা এখন জায়গাটা কিন্তু একটু বন্ধ করে রাখবো, যেহেতু এখন আমরা শিয়ালটা পাইলাম না, বা ধোয়া দেওয়ার পরে কিন্তু বের করতে পারলাম না। তো আমরা যে মুখটা যেটা আছে বর্তমান সেটা আমরা এখানে ব্লক করে রাখবো। ওটা কালকে যখন আমাদের এই সাইডে যে ঘাস যেগুলো আছে, তো ঘাসগুলো কাটার পর আসলে আমরা এটা পরবর্তীতে খোঁড়ার চেষ্টা করবো যে আসলে ওখানে ভিতরের দিকে আছে কিনা। তো সেটাও আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা পরবর্তীতে ভিডিও যদি আপনার দেখার ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। তো এখানে যে গর্ত যেটা আছে সেই গর্তটা আমরা মন দিয়ে আবার এখানে